إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله صلى الله صلى الله يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح الصدور. يا رسول سلام يا حبيب سلام عليك. আমাদের মনের বেদনা ওগো বুঝাইলে কে হয় বুঝে না, শোনাইলে কে হয় শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। নবী মরণে হব যে একা, ওই কবরে থাকিব একা, হাসরে কাঁদিব একা। নবী পাই যেন আপনারি দেখা, ইয়া সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। दीदारे रौज़ा की तमन्ना दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बेकल है दिले दीवाना। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावात। যারা দাঁড়িয়ে আছেন সবাই সামনের দিকে চলে আসেন, সামনের জায়গাটা যদি পূরণ হয়। আর একটু মেহরবানিকে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعه صلوا اللهم صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের 3 দিন ব্যাপী 136তম বার্ষিকী সালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন 2026। আজকের এই মধ্য রজনীর সদরে আঞ্জুমান আমির হিজবুল্লাহ, আমির শরিয়াত ও তরিকত সরসিনা শরীফের গদ্দিনিশিন আলা হজরত পীর সাহেব হুজুর কেবলা মদজুল্লাহুল আলী, আমাদের ছোট হুজুর কেবলা মদজুল্লাহুল আলী, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আইএমআই হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ এবং ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, পীর ভাই মুহিব্বিন, মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি রমাদান কারিমের তৃতীয় যে প্যাকেজটি জাহান্নামের আগুন থেকে মুক্তির প্যাকেজ, সেই শেষ দশকের আজকের এই মাহিন্দ্র ঘন সময়ে একটি জান্নাতি পরিবেশে আল্লাহর ওলিদের সোহবতে
কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার, রমাদান কারিমের মতো একটি বারাকাতপূর্ণ মাসে সরসিনা দরবারে হাজিরি দিবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর প্যারা হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শামসুদ্দোহা, যিনি বাদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি সাহেব কাবা কাউসাইনে আও আদানা, যিনি রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, যিনি নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশেই আমি এখানে দাঁড়িয়েছি। আমার প্রতি যেমন আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি আপনাদেরকে কিছু কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শেয়ার করার জন্য। ঠিক সেম টু সেম আপনারাও কিন্তু আদিষ্ট হয়েছেন কথাগুলো শ্রবণ করার জন্য। আমরা আদেশ পালনে উভয় পক্ষে কিন্তু সমান। তা আমি অনুরোধ করব, যাদের পক্ষে পসিবল সম্ভব, আপনারা দূরে দূরে না থেকে যদি কাছাকাছি আসেন, কমপক্ষে এই জায়গাটুকু যদি ভরে যায়, তাহলে আমার কথা বলতে সুযোগ হবে, কথা বলতে আমি মজা পাবো, আপনারা শুনতেও মজা পাবেন। যারা দূরে বিচ্ছিন্নভাবে আছেন, আপনি ইচ্ছে করলে সামনে আপনার জন্য অফার সুযোগ রয়েছে। এমন এক সময় ফাল্গুনের মাহফিলে আপনি সামনে আসতে চাইলেও কিন্তু আসার সুযোগ ছিল না। এবছর কিন্তু একটা মহান একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই জন্য আমি অনুরোধ করব, সারা জীবন তো ঘুমাবেন, এই রমজান কারিমের শেষ দশকে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দা মেজারাহ, নবীজি আমার কোমর বেঁধে ইবাদতের জন্য আত্মনিয়োগ করতেন। ওয়াইকাজা আহলাহু, তার পরিবার পরিজনদেরকে নবীজি জাগাই দিতেন। তা আমরা 3 দিনের একটু রাত্রি জেগে একটু ইবাদত বন্দেগী করব, একটু ওয়াজ ও নসিহত শুনব, এটা তো খুব বেশি কঠিন কিছু না। সারা জীবন তো ঘুমালেন, দরবারে যদি কেউ আমরা ঘুমাতে আসি তাহলে এটা ঠিক হবে না, একটু বিশ্রাম নিতে পারেন। তা আমি অনুরোধ করব, যারা দূরে আছেন, বিশেষ করে যারা আলেম ওলামা, বিশেষ করে যারা ছাত্র বন্ধুরা আছেন, ছাত্র ভাইরা, সামনের দিকে আসেন, আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের ইচ্ছা না, হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশে এখানে আমি দাঁড়িয়েছি। মুআজ্জাজ হাজরিন, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে কলবের কি গুরুত্ব। কলব, আপনারা জানেন এই পৃথিবীতে প্রত্যেকটি দেশের একটি রাজধানী আছে, ঠিক কিনা বলুন? পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশের কোনো রাজধানী নেই। তা মানব দেহের এটি একটি বিশাল দেহ, এই দেহের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনার আমার দেহের মধ্যে সব আছে। বলে আমার দেহের জঙ্গল কোথায়? আমার দেশে যেমন জঙ্গল থাকে, সুন্দরবন আর অনেক জঙ্গল আছে না, তা আমার মানব দেহের জঙ্গল হলো মাথা, এটা বড় জঙ্গল। সুবহানাল্লাহ বলেন। চুলগুলো, এটাকে জঙ্গল বলা হয়েছে। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, মানব দেহের মধ্যে নদী কই? আমার দেশে তো নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তা মানব দেহের মধ্যে নদীটা কোথায়? বলে মানব দেহের মধ্যে যে বড় বড় রগগুলো আছে, এই রগগুলো হলো নদীর মতো। বলে মানব দেহের নদী আছে ঠিকই, আমার দেশের নদীতে তো পানি থাকে। বলে মানব দেহের নদীতে কি আছে? বলে মানব দেহের নদীতেও পানি আছে, তবে কালারটা লাল কালার, রক্ত, ব্লাড সার্কুলেশন হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বলে এরকম যেমন এখানে বড় জঙ্গল আছে, আবার ছোট ছোট ঝাপঝোরও আছে। এখানে একটু ঝাপঝোর দিছেন, এখানে একটু দিছেন, এটা তো আরো সুন্দর, নবীর সুন্নাহ। আল্লাহু আকবার। আবার এখানে দিয়েছেন, নবী যখন হাত উত্তোলন করতেন, হাত্তা ইউরা বায়াজ বেতাইহে,
নবী যখন হাত উত্তোলন করতেন, দোয়া করতেন, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা যেত। আল্লাহু আকবার বলেন। তো পুরো মানব দেহটা এটা একটা দেশের মতো। তো এ দেশের একটি রাজধানী রয়েছে, অবশ্যই মানব দেহের রাজধানীর নাম হচ্ছে কলব। বলেন কি নাম? আরো জোরে বলুন, সবার মুখে। এটা লতিফায়ে কলব। বলেন লতিফায়ে। তা মানব দেহের যেমন একটা রাজধানী আছে, ক্যাপিটাল আছে কলব, ঠিক আল্লাহর কোরআনেরও একটা ক্যাপিটাল, একটা রাজধানী আছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসে ইন্না লিকুল্লি শাইইন কলবা, প্রত্যেকটি জিনিসের একটি হৃৎপিণ্ড আছে। আর ওয়া কলবুল কোরআনে, কোরআনুল কারীমের কালব, কোরআনুল কারীমের হৃৎপিণ্ড রাজধানী হচ্ছে সূরাতু ইয়াসিন। এটার নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। আমি যদি জিজ্ঞেস করি কোরআনের রাজধানী বা কোরআনের কলব যেটা, এটার নাম কি? মানব দেহের রাজধানীর নাম কি? কলব। আর আমার দেশের রাজধানীর নাম কি? ঢাকা। আল্লাহু আকবার বলেন। দেশের রাজধানী ঢাকা, আমার দেহের রাজধানী হলো কলব। আর কোরআনুল কারীমের রাজধানী বা কোরআনের কলব হলো সূরাতু ইয়াসিন। কলবকে কলব এজন্য বলা হয় যেহেতু এটা চেঞ্জ হয়। সুবহানাল্লাহ বলেন। কলব, এটা কলবুন শব্দটা, এটা আরবি শব্দ, এটা এক বচন। এর বহু বচন কুলুব হয়, আকলাব হয়, আবার এটা কেলাবাতুনও হয়, অনেকগুলো বহু বচন আছে। এটা আহমদ কাসবিনী এবং ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহিমাহুল বারি তারা বলছেন যে কোনো বস্তুর মূল এবং সবচেয়ে উমদাহ, সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিসটি, তার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন। কলব কোথায়? এ নিয়ে অনেক কথা। কলবটি কোথায়? কলবের মওদা, কলবের মাকামটা কোথায়? কলবের মাকাম কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার। আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না। বলেন না, চোখ কি হয় না? ওয়ালাকিন তা'মাল কুলুব। আল্লাহ বলেন অন্ধ হয় মানুষের কলব। সুবহানাল্লাহ বলেন। কলব কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না, কলব অন্ধ হয়। কলবটা কোথায়? আল্লাহ দেখাই দিলেন, আল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন কলব হলো বক্ষে, বাম দুধের দুই আঙ্গুল নিচে, লতিফায়ে কলব। সুবহানাল্লাহ বলেন। আর যেমন আল্লাহু আকবার। এখানে বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কি? কলব। দেখেন না হযরত পীর সাহেব হুজুর কেবলা যখন তালিম দেন, নাভি থেকে উঠায়, বলেন লা। নাভি থেকে কোথায়? কাত। বলেন লা। এবার আকফার তালু ইলাহা। এবার বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা কলবে ধাক্কা মারি, হযরত পীর সাহেব হুজুর কেবলা যখন তালিম দেন, কেন এখানে ধাক্কা দিব আমরা? কারণ কলব অসুস্থ হয়। কলব তিন প্রকার। বলেন কলব কয় প্রকার? বলেন কলবে মাইয়েত। কথা বলতে হবে। কলবে মাইয়েত, কলবে মারিদ, কলবে সালিম। কয় প্রকার? বলেন কলবে মাইয়েত মানে মুর্দা দিল, মরা দিল, যে অন্তরটা মরে গেছে, এটার নাম কলবে মাইয়েত। বলেন কি নাম? কলবে। আরেকটা হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। কি অন্তর? কলবটা অসুস্থ হয়ে গেছে, আমার অন্তরটা অসুস্থ হয়ে গেছে। আরেকটা হলো কলবে সালিম, নিরাপদ সুস্থ অন্তর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝলাম কলব কয় প্রকার। বলেন কলবে মাইয়েত, কলবে মারিদ, কলবে সালিম কয় প্রকার? এটা হলো কলবের কথা। কলবের একটু ডান দিকে, একটু নিচে, এখানে থাকে নফস। সুবহানাল্লাহ বলেন। কি থাকে? রু, নফস। এই যে নফস, নফস পাঁচ প্রকার। বলেন কয় প্রকার? বলেন বাবা নফস কয় প্রকার? বলেন নফসে আম্মারা। আর একটু জোরে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই তিনটার কথা আমরা সবাই জানি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আরো দুই প্রকারের নফস আছে। নফসে মুলহামা। বলেন না, নফসে মুলহামা। আরেকটা হলো নফসে মুহাদ্দাসা। এই অতিরিক্ত আরো দুই প্রকার, মোট পাঁচ প্রকার। কয় প্রকার? আমরা মোটামুটি কয় প্রকার নফস? কয় প্রকার? পাঁচ প্রকার। কলব কয় প্রকার?
তিন প্রকার। বলেন কয় প্রকার? কলবের ইব্রাহিম আল খাওয়াস রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ইন্না দাওয়া আল কুলুবে খামসা, কলবের চিকিৎসা হয় 5টা জিনিসের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। বলেন কলবের চিকিৎসা হয় কয় জিনিসের দ্বারা? 1 নম্বর কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ বলেন। এই যে তাহাজ্জুদের নামাজ, আমরা তারাবির নামাজ পড়লাম 20 রাকাত, কয় রাকাত বলেন না? অনেকেই তো এটা পড়তে চায় না, বলে 20 রাকাত লাগে না। আছে না নাই? আপনারাও কি ওই দলে আছেন? বলেন তারাবি কয় রাকাত? আরো জোরে সবার মুখে। আল্লাহর নবী পড়েছেন, 4 খলিফা, সাহাবায়ে কেরাম, তাবিন এজাম, তাবাউত তাবিন, সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারসিনা শরীফ। মাশাআল্লাহ, আমরা পড়ব কয় রাকাত? কিন্তু একদল আছে লামাজাবি সালাফি ভাইরা, ওনারা 20 রাকাত পড়তে চায় না। বলেন যারা 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে চলে যায়, প্রথম এরা ফিতনা সৃষ্টি করে মসজিদে। আসে প্রথম কাতারে বড় জায়নামাজ নিয়ে বিছায় 8 রাকাত পড়ে, জায়নামাজ বগলের মধ্যে নিয়ে 8 রাকাতের পর দেখে ঘুরে কেউ আছে কিনা ওর দলে কেউ আছে কিনা। প্রথম কাতার থেকে যখন চলে যায়, মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খলা হয় কিনা, একটা ফিতনা তৈরি করে কিনা। কোরআন বলছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, সমাজের মধ্যে ফিতনাবাজ সমাজে হত্যাকারীর চেয়েও অপরাধী। বলেন না হত্যাকারীর চেয়েও কি? আবার আরেকটি আয়াত আছে আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, কঠিন জিনিস। এরকম কিছু ফাত্তান আমাদের সমাজে আছে না নাই? রমাদান কারিম যেখানে ইবাদতের একটি মোক্ষম সময়, মৌসুম, রমাদান কারিমে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর, রমাদান কারিমে যদি কেউ একটি নফল করে, অন্য সময়ের একটি ফরজের সেম টু সেম সওয়াব আল্লাহ দান করবেন। রমাদানের একটি ফরজ অন্য সময়ের কান্নামা আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া, সেজন্য অন্য সময়ের 70টি ফরজ আদায় করলো। আপনারা বলেন রমাদান কারিম এটা ইবাদতের মৌসুম না? কি বলেন ইবাদতের মৌসুম না? তো মৌসুমের সময় যদি ইবাদত না করি তো কখন করব? যারা বলেন কখন করব আমি? তো রমাদান কারিমে আমরা যারা 20 রাকাত তারাবি পড়ি, আমাদের তো এরকম 30 দিনে বা 27তম রাতে আমাদের খতম হয়ে যায়। তো যারা 8 রাকাত পড়ে তাদের কি খতম হয়? এরা খতম থেকে বঞ্চিত হলো। বলেন না খতমে কোরআন থেকে কি হয়ে গেল? খালি কি খতমে কোরআন থেকে বঞ্চিত হয়েছে, এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এরা বেতের নামাজ জামাতে পড়ে না। বলেন তো আপনারা, এরা কি বেতের নামাজ জামাতে পড়তে পারে? যারা 8 রাকাত পড়ে চলে যায় ওদের জন্য কি আলাদা জামাত হবে বেতের? অথচ রমাদান কারিমে বেতের নামাজ জামাতে পড়াটা সুন্নত, বেতের নামাজটা ওয়াজিব, কিন্তু জামাতের সাথে আদায় করা এটা কি? বাকি 11 মাসে কি আমরা কেউ বেতের জামাতে পড়ি? এটা রমাদান কারিমে বেতের নামাজটা জামাতের সাথে আদায় করা, এটি সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই 1284 বছরে, নবীজির পর থেকে নিয়ে 1284 বছর পর্যন্ত পৃথিবীর কোন আলেম আজ পর্যন্ত কথা তুলে নাই যে 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, 16 রাকাত পড়তে হবে, 20 রাকাতের কম পড়তে হবে, এরকম চিন্তা 1284 বছর পর্যন্ত কারো ব্রেনে আসে না। আল্লাহু আকবার বলেন। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, 1284 হিজরিতে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম এক লা মাযহাবী, যাদের আদর্শ বলতে কিছু নাই, মাযহাব বলতে কিছু নাই, এক মৌলবী সাহেব 8 রাকাত তারাবির প্রথম ফতোয়া দিয়ে পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। 1284 হিজরিতে ভারতের আকবরাবাদে, কোন জায়গায়? আকবরাবাদ থেকে। এবং এরপর একটি বছর পরে 1285-তে পাঞ্জাব সীমান্তে মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালাভি, সে 8 রাকাত তারাবির নামাজ পড়াটা এটা প্রথম দাবি করছে এটা সুন্নত। কয় রাকাত? তো যাই হোক, একদল তো আবার 8 রাকাত পড়ে, আবার আরেক দল আছে কি জানেন, এরা 1 রাকাতও পড়ে না। বলেন না কি, কয় রাকাতও পড়ে না? আচ্ছা, যারা 1 রাকাতও পড়ে না তাদের কারণটা কি জানেন? আমি একটু কারণটা বলে দিই। যারা 1 রাকাত তারাবি পড়ে না এরা হলো শিয়া। বলেন এরা কি?
শিয়া শিয়া দুই প্রকার, একটা হলো শিয়ায়ে সুগরা আর একটা হলো শিয়ায়ে কুবরা। শিয়া ইসনা আশারিয়া 12টা দল আছে, শিয়ায়ে সুগরা আছে, শিয়ায়ে কুবরা আছে, আছে না এরকম শিয়া আছে না? শিয়ায়ে কুবরা যারা, তারা বলেন যে 4 খলিফার মধ্যে কেবলমাত্র একমাত্র একজনের যোগ্য, তিনি হলেন আলী আলাইহিস সালাম। তাদের কথা কিন্তু শিয়াদের বক্তব্য। আর বাকি 3 খলিফা এরা অযোগ্য, এদের কথা শোনা যাবে না, ইমানের ফোল্ডারে এদের জায়গা নাই। এই কথা আমি মুখে উচ্চারণ করতে আমার কষ্ট হয়, এটা বলাই যা কঠিন। ওরা বলছেন যে না, এই 3 খলিফা তারা হকের উপর ছিল না। এই তারাবির নামাজের সিস্টেমটা চালু করেছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না, 20 টাকা তারাবির সিস্টেমটা। তো হযরত ওমর তো সবচেয়ে বড় অপরাধী, শিয়াদের বক্তব্য। কারণ নবীর অসুস্থতার সময় বুখারী শরীফে কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী যখন অসুস্থ তখন নবীজি বলেন, আমার কাছে একটা কলম দাও আর একটা খাতা দাও। সুবহানাল্লাহ বলেন। কি চাইলেন নবীজি? কলম এবং খাতা। সাহাবীরা বলল, হুজুর কলম আর খাতা দিয়ে কি করবেন? হুজুর কলম খাতা দিয়ে কি করবেন? নবীজি বলছেন, আমার কাছে কলম আর খাতা নেখো, আক্তুব লাকুম, আমি তোমাদেরকে লিখে দিব। এখন নবীজি কি লিখে দিতে চাইছিলেন এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ জানে না, আর জানে আল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পাশে বসা। আল্লাহু আকবার বলেন। যখন পাশে বসা, সুখে দুঃখে আপদে বিপদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ছিলেন না? বলেন না। দানের ক্ষেত্রেও কি কম ছিলেন? সবাই যখন দান করছে তিনি বলছেন, আমি সব নিয়ে আসছি, ভাণ্ড বাটি যা আছে, থালা বাসন কোসন যা আছে সব আনছি। নবীজি জিজ্ঞেস করলেন, মা আবাকাইতা ইয়া আবা বকর, আবু বকর কি রেখে এসেছো তোমার বাসায়? বলে, আবাকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি। হিজরতের পথেও তো সাথী নবীজি আমার। নবীজি আমার যখন হিজরত করবেন তখনও নবীর সাথে সাথীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন ভিতরে ঢুকলেন গারে সাউরে, নবীজি আছেন, আবু বকর সিদ্দিক কয়জন? 2 জন। কয়জন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর ওই কাফেরদের পায়ের আওয়াজ শোনা যায়, ওদের দেখা যাচ্ছে হুজুর, এই মনে হয় ধরে ফেলতেছে। তো নবীজি বলেন, আবু বকর আপনি এটা মনে করেন না যে আমরা 2 জন, আমাদের সাথে আরেকজন আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে আরেকজন আছে। কে তিনি? আরেকটু মুখটা গোল করে বলেন, কে? একটা হাত উপরের দিকে দেখেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আমাদের সাথে আছেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কাছে রাখছেন। নবী যেখানে আছেন আমার আল্লাহ আছেন নাই? রহমত বারাকাত। নবী মেরাজে যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা, নিয়ে গেছে, জান নাই, নিচে কে? চিন্তা করে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল, নবী নিজে যান নাই, নিচে কে? নবীকে যদি আল্লাহ নেয় তাহলে এখানে আর কোনো বাধা আছে? ঘিলু নাই, বুঝে না, বলে যাই কেমনে, আসে কেমনে, অসম্ভব। আল্লাহ বলে, আমি নিচ্ছি, এখানে অসম্ভবের কি আছে? আব কাকে বলে? আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেন, আব বলা হয় রূহ মাল জাসাদ, বডির সাথে রুহু লাগবে, না হলে আব্দ হবে না। কি হবে না? আব্দ হওয়ার জন্য রুহু লাগবে, প্লাস কি লাগবে? বডি, জাসাদ। বলেন তো মানব দেহের বডির দাম বেশি না রুহের দাম বেশি? হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। বলেন তো মানব দেহের রুহের দাম বেশি না বডির দাম বেশি? রুহের দাম বেশি। বডি এটা মাটির তৈরি, আমরা কেউ অবশ্য মাটির তৈরি না, আমরা মাটির নির্যাস থেকে তৈরি। একমাত্র মাটির তৈরি কে? কিন্তু যারা মাটির পাইকার, মাটির ব্যবসা করে, খালি নবীরে মাটি বলার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। আমার নবীর আপাদ মস্তকে নূর ছিল, আমার নবীজি নূর নবী। বলেন আমার নবী কে নবী? ভাইজান, আপনি যখন কথা বলেন তখন আপনার ঠোঁট দিয়ে থুতু বের হয়, আর যদি ব্রাশ না করেন, মেসওয়াক না করেন, থুতুর গন্ধে থাকা যায় না। আর যারা পান খায় তাদের তো আরো কঠিন অবস্থা।
আর আমার নবী যখন কথা বলতেন ইজা চাকাল্লামা রুইয়া কান্নুর, নবী যখন কথা বলতো নবীর সানাইয়া দাঁত মোবারক থেকে নূরগুলো চমকাইতো। কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, কবি সাহাবী, উনি রাসূলুল্লাহর সামনে গিয়ে পড়তেছেন ইন্নার রাসূলা, সুবহানাল্লাহ বলেন, ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাউদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। ইন্নার রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নূর, লাম তাকিদ দিয়ে বলছেন নিশ্চয় আল্লাহর নবী হচ্ছেন নূর। ইন্নার রাসূলা লা নূরুন, নিশ্চয় আল্লাহর নবী নূর। কাব বিন জুহার নবীর সাহাবী বলছেন আল্লাহর নবী হচ্ছেন নূর। কই বাধা দেয় নাই কেউ, দিছে নাকি যে আপনি কেন নবীকে নূর বললেন? নবীর সাহাবী নূর, এটা আলেমে ক্লাসে কবিতা পড়ানো হয়। কাসিদাতু কাব বিন জুহাইরের কবিতা, ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাউদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। বলেন রূহ হলো নূরের তৈরি, বলেন রূহ কিসের তৈরি? আর দেহ আমরা মাটির নির্যাস থেকে তৈরি। মাটির তৈরি কেবল আদম আলাইহিস সালাম, বলে না মাটির তৈরি কেবল কে? মানব দেহের দাম বেশি না রুহের? মাশাআল্লাহ, ক্লিয়ার, কথা ক্লিয়ার। কিসের দাম বেশি? রুহ কি? কোরআন বলছে সূরাতু বানী ইসরাইল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। নবী আপনাকে মানুষ জিজ্ঞেস করবে রুহ কি, আপনি বলেন রুহুটা হলো আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন, বলেন না রুহুটা আল্লাহ পাকের কি ওয়ার্ডার? ওয়ার্ডার, রুহুটা আল্লাহর একটা ওয়ার্ডার। একটা সিম কিনলেন, সিমটা অ্যাক্টিভ করে না দিলে কি যোগাযোগ হবে? আপনি যত দামের সিম কিনেন ওটা অ্যাক্টিভ করা লাগে না? তো রুহুটা হলো মানব দেহের মধ্যে ঢুকে অ্যাক্টিভ হবে। রুহু অ্যাক্টিভ কি? বলে অ্যাক্টিভ হলো এটা আমরুল্লাহ, আল্লাহ পাকের ওয়ার্ডার, আদেশটা, এটাই হলো রুহের অ্যাক্টিভ। আল্লাহু আকবার বলেন। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल खुदा ताले पे बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। মানব দেহের মধ্যে মনে রাখবেন পুরো দেহের রুহের দাম বেশি। বলেন কিসের দাম বেশি? দেহ পচন ধরে, কিছু মানুষ পচে যায়, তবে যারা জিকির করে, যারা হাফেজে কোরআন, যারা শাহাদাতের মৃত্যু যাদের হয় তাদের দেহে কোনো পচন ধরে না। আল্লাহু আকবার বলেন। এই সরসিনা দরবারের বহু মুরিদান আশিকান এই জমিনে বসে জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, মাগরিবের পরে আউয়াবিন পড়েছে, এরা ফজরের পরে সূর্য ওঠার 23 মিনিট পরে ইশরাক করেছে, 9টা থেকে 11টার মধ্যে চাষ পড়েছে। এগুলো নামাজ আদায় করার কারণে, নিয়মিত তরিকার সবক মস্ক করার কারণে মারা যাওয়ার পরে বানের পানিতে লাশ ভেসে যাচ্ছে। কাফনের কাপড়ে কোথাও 1 ইঞ্চি কাফনের কাপড়ে পচন ধরে নাই। আল্লাহু আকবার বলেন। সুতার তৈরি কাপড় যদি না পচে, যেই কলবের মধ্যে যাদের কলব জিন্দা, মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। জিন্দা দেল কোনটা? বলে জিন্দা দেল, যে দেলটা জিন্দা ওটা কোনটা? বলে এটা হলো মাসালুল্লাযী ইয়াযকুরু, যে আল্লাহ পাকের জিকির করে। আর যে জিকির করে না, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, যে জিকির করে তার দেলটা জিন্দা, আর যে জিকির করে না তার দেলটা মুর্দা। আমাদের দেল কি মুর্দা না জিন্দা? দেখান না একটু, আমাদের দেল মুর্দা না জিন্দা? বলেন আমাদের দেল কি? হযরত পীর সাহেব কেবলার তালিমের পরে এই দেল জিন্দা হয়। আপনারা বলেন রুহের খোরাক আছে না? বলেন না। দেলের খোরাক নাই? দেহের খোরাক নাই? আছে না? দেহের জন্য আমরা খোরাক দিই দিনে কয়বার? সকালে একবার নাস্তা করি, দুপুরে একটু ভাত খাই, রাতে যারা ডায়াবেটিস ভাত না খালে রুটি খান কয়বার? ফাঁকে আরো কত চা, বিস্কুট, আরো কত কিছু ফল ফলাদি খান, কমপক্ষে কয়বার খায়? খায় না 3 বার। দেহের যেমন খোরাক আছে,
আপনারা বলেন তো কলব রুহের খোরাক নাই? রুহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির, রুহের খোরাক হলো তাওবা, রুহের খোরাক হলো মুশাহাদা, রুহের খোরাক হলো আওয়াবিন, ইশরাক, চাষ। এটা রুহের খোরাক। বলেন না এটা কিসের খোরাক? কলবের যেমন খোরাক আছে, রুহের যেমন খোরাক আছে, দেহেরও খোরাক আছে। আচ্ছা, দেহটাকে আমরা এমনি প্রতিদিন যে খাবারটা দেই, কিছু আবার খাবার আছে না সিজনাল, মৌসুমি ফল আছে না, এটা কি সব সময় খাওয়া হয়? মৌসুমি ফল সব সময় খাওয়া হয়? মৌসুমি ফল সব সময় খাওয়া হয় না। বলেন এখান তরমুজের সিজন, আমরা তরমুজ খাই, খাই না? বলেন না তরমুজ খাই না? আবার আমরার সিজন হলে আমরা খাবো, আমের সিজন হলে আম খাবো, লিচুর সিজন হলে লিচু খাবো। এটা সিজনাল। এটা কেন দিছে? দেহটাকে প্রোটেকশন করার জন্য, যেন দেহের মধ্যে কোনো ভাইরাস, কোনো রকমের আপদ বিপদ না আসে। মনে রাখবেন, দেহের যেমন এরকম প্রোটেকশন আছে, আমার কলবের রুহের প্রোটেকশন হলো মাহে রমাদানের 1 মাসের রোজা। এটা মৌসুমি খাবার। তবে মৌসুমি খাবার তো খালি একটা খাইলে হবে না, রমজানের 1 মাস খাবে মৌসুমি ফল, এটা রুহের খোরাক। এর আগে শবে বরাতে খাবে, শবে মেরাজে খাবে, আশুরায় খাবে, এগুলো মৌসুমি ফল। এটা প্রতিদিন খাওয়া লাগে না। কথা বলেন, প্রতিদিন খাওয়া লাগে? প্রতিদিন খাওয়া লাগে না, প্রতিদিন খাওয়া লাগে না। মনে রাখবেন, ভালো করে শুনবেন, পৃথিবীতে নিয়ম হলো ওলি যাবে নবীর কাছে। বলেন ওলি যাবে, সবাই বলেন ওলি যাবে। কিন্তু আমরা দেখি উল্টা, অনেক জায়গায় নবী যায় ওলির কাছে। বলেন না নবী যায়। পৃথিবীতে নিয়ম কি? ওলি যাবে নবীর কাছে। ওলি যাবে কার কাছে? এটা স্বাভাবিক। বলেন না জাহেল যাবে আলেমের কাছে। জাহেল যাবে কার কাছে? আলেমের কাছে। ওলি যাবে নবীর কাছে। নবী সুপ্রিম পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নবীদের। কিন্তু আমরা দেখলাম উল্টা, মাঝে মধ্যে দেখি। যেমন আপনারা বলেন তো, জাকারিয়া আলাইহিস সালাম উনি নবী না? কথা বলুন। জাকারিয়া আলাইহিস সালাম কি? আর মারিয়াম কি নবী? উনি নবীর মা। বলেন না নবীর কে? এমন নবীর মা যেই নবীর আবার বাপ নাই। আল্লাহু আকবার। এমন নবীর মা যে নবীর কি নাই। উনি আবার কার বাসায় কি রান্না হয় উনি নিজের বাড়ি থেকে বলে দিতে পারেন। মিম্মা তাদাখিরুন। আবার উনি জন্মের পরে কথা বলা শিখেন। মায়ের পেটের মধ্যে অর্ধেক অর্ধেক বাহিরে খালি, এই সময় উনি কথা বলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, উনি ওই সময় উনি চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে এক্সপার্ট ছিলেন। কোনো অন্ধ রোগীকে টাচ করলে সুস্থ হয়ে যায়, কুষ্ঠ রোগীকে স্পর্শ করলে সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে গেলেন। মারিয়াম, উনি যে হুজরাখানায় যেখানে তিনি খেদমত করতেছিলেন, তা খেদমত করতে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গেলেন। তা উনি মেহমান খালুজান গেছেন, খালুরে কিছু খাবার দিতে হয় না? বলেন না খালুরে কি করতে হয়? খাবার দিতে হয় না? এখন যখন গেছেন, যাওয়ার পরে এমন অসিজনাল কতগুলো ফল দিলেন। আচ্ছা, এই সময় যদি আপনাকে আমি টসটসে পাকা লিচু দিই, এটা কি সিজন? বলেন না। এরকম অসিজনাল কতগুলো ফল মারিয়াম আলাইহিস সালাম হযরতে জাকারিয়ার সামনে রাখলেন। হযরতে জাকারিয়া ইসলাম বলেন, পৃথিবীর কোনো বাজারে যে ফল পাওয়া যায় না, মরিয়ম তোমার ঘরে এই ফল, আন্না লাকে হাজা, কথা থেকে পেলে এগুলো? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, হাজা মিন ইনদিল্লাহ। কার পক্ষ থেকে? কি বলো মরিয়ম, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, অসিজনাল ফল আল্লাহ এরকম তোমারে দেয়। তখন উনি চিন্তা করছে, তাহলে তো এটা অলির মাজার। অলির মাজার মানে অলির আস্তানা, অলির এটা দরবার, অলির দরবার। মরিয়ম তো অলি, উনি তো নবী না। মরিয়ম আলাইহিস সালাম তিনি অলি, নবীর মা। হুনালিকা দা জাকারিয়া, হুনালিকা মানে সেখানে, দা মানে দোয়া করলেন জাকারিয়া। জাকারিয়া ইসলাম চিন্তা করলো, আল্লাহ যদি মরিয়মকে তুমি এইরকম অসিজনাল ফল, যেটা অসম্ভব, এটা যদি তুমি সম্ভব করতে পারো, তা আমি জাকারিয়া, আমার স্ত্রী একেবারে এমন অবস্থা, বয়স হয়ে গেছে অনেক বেশি, বন্ধা, সন্তান হয় না, তুমি তো পারো আমারে সন্তান দিতে। হুনালিকা দা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম ওই মরিয়ম আল্লাহর ওলির আস্তানায় দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন।
অথচ নিয়ম হলো মরিয়ম যাবে জাকারিয়া ইসলামের কাছে, একজন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আসলেন কার কাছে? ওলির কাছে। খালি কি তিনি? আপনি নেন হযরতে মুসা আলাইহিস সালাম, উলুল আজমে মিনার রাসূল, উলুল আজম পয়গম্বর না মুসা আলাইহিস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সুবহানাল্লাহ বলেন। সেই মুসা আলাইহিস সালাম তিনি গেলেন হযরতে খাদির আলাইহিস সালামের কাছে, খিজির আলাইহিস সালাম, কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে। উনি যখন বক্তব্য দিচ্ছিলেন তিহ ময়দানে ৬০,০০০ বনি ইসরাঈলের সামনে, একজন লোক তো দাঁড়ায় গেলেন, নবী মুসা আপনার চেয়ে বড় কোনো আলেম আছে? উনি বললেন না। একদিক থেকে তো ঠিক আছে, ওনার কাছে ওহী আসে, কথা তো ঠিক আছে, কিন্তু হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, উনি তো হাসানাতুল আবরার, উনি তো এইভাবে, এটা আমাদের বলা স্বভাব হবে না যে এইভাবে বলা যাবে না, এটা নয়, বরং হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। আল্লাহর কাছে একটু কেমন কেমন লাগলো যে মুসা এইভাবে না বললে, এইভাবে বললে তো ভালো হতো। এই পৃথিবীতে নিয়ম হলো আমরা যদি কোনো কিছু না জানি তাহলে আমরা বলবো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। বলেন আমরা কি বলবো? আল্লাহ এবং আল্লাহ রসুল কি? বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দিতেছেন, খুব খেয়াল করে শুনেন। কোন হজ্জের? যারা বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে জিজ্ঞেস করছেন, বলো তো এটা কোন দিন? কে জিজ্ঞেস করতেছে? কে? নবীজি জানে না বিদায় হজ্জের ভাষণ দিচ্ছে, আজকে কোন দিন এটা নবী জানে না? কথা বলে না, কি জানে না? নবীজি জিজ্ঞেস করলেন, বলো তো এটা কোন শহর? কে? নবী জানে না এটা কোন শহর? আল্লাহু আকবার বলেন। নবী জিজ্ঞেস করতেছে সাহাবায়ে কেরামদেরকে, বলো এটা কোন শহর, এটা কোন দিন? নবী জিজ্ঞেস করলেন, বলো তো এটা কোন মাস? কে? নবী জানে না হজ জিলহজ মাসে হয়, জানে না নবীজি। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা তো জানি এটা মক্কা শরীফ, আমরা তো জানি এটা জিলহজ মাস, আমরা জানি আজকে ৯ তারিখ, এটা আমরা জানি আজকে আরাফার দিন, এটা আমরা জানি, কিন্তু আমরা চিন্তা করলাম না জানি নবী এটা অন্য কোনো নাম দেয়, নবী যদি এটা অন্য নাম দেয়, আমরা বললাম মক্কা শরীফ, নবী বলছে না এটা মক্কা শরীফ হবে না, এটার নাম মদিনা শরীফ, মক্কা শরীফটাকে আল্লাহ মদিনা শরীফ বানাই দিবেন। আপনি চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরামের আকীদা কি? সাহাবায়ে কেরাম জানে এটা মক্কা শরীফ, কিন্তু বলে না কেউ, বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আপনি খুলেন বুখারী শরীফ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কেন সাহাবায়ে কেরাম জানে না মক্কা শরীফে বসা? তারা কি বলেন? জানে না। সাহাবায়ে কেরাম জানে না এটা জিলহজ মাস? জানে না। সাহাবায়ে কেরাম জানে না আজকে কয় তারিখ? জানে না। তারপরে কেন বললেন না? কেন বললেন না? বললেন না এই জন্য, নবী যদি বলে এটা মক্কা শরীফ, এটা মক্কা হবে, নবীজি বলে এটা হবে না, মক্কা না, এটা অন্য শহর, না জানি হুজুর বুখারী শরীফে আসে, আমরা মনে করছিলাম আপনি মনে হয় এটার অন্য কোনো নাম দিবেন, আমরা বললাম এটা জিলহজ মাস, আপনি বলেন না এটা মুহররম, আপনি যেটা বলবেন ওইটাই তো কথা। আল্লাহু আকবার। আমরা যদি জিজ্ঞেস করি ভাই আগামীকাল বৃষ্টি হবে কিনা, আমরা বলি আল্লাহই জানে। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ জানে না, সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ যেমন জানে তার রাসূলও জানে। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের আদব কি। আর আমাদের দেশে পাইকারি দরে শুরু হয়েছে খালি নবীরে বাদ দেওয়া। কথা বলেন, আরো যারা বলেন, শুধু আল্লাহ নবীকে মাইনাস করার জন্য পাইকারি দরে শুরু হয়েছে। চিনে না তারা নবী কি, নবীকে চিনে না। আরে বাবা, নবীকে চিনতে গেলে আপনার এখানে সফটওয়্যার লাগবে, এখানে কলব লাগবে। এই জায়গার সফটওয়্যার তোমাদের নাই, যেখানে তোমাদের চিনতে কষ্ট হচ্ছে, এখানে সফটওয়্যার লাগবে। একটা হলো তাওহীদের সফটওয়্যার, আরেকটা হলো রিসালাতের সফটওয়্যার। তোমরা শুধু একটা সফটওয়্যার ডাউনলোড করেছো তাওহীদের, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট তোমরা ডাউনলোড করো নয়, এই জন্য ভিতরটা শূন্য শূন্য। কথা বলেন। এই পুরো মানব দেহে, আপনারা শুনতেছেন আমার কথা, পুরো 3.5 হাত বডি, 3.5 হাত বডির 3টা অঙ্গ সবচেয়ে দামি। বলেন কয়টা? আরেকটু জোরে, সবার মুখে আঙ্গুল দেখান তো কয়টা? মাশাআল্লাহ, মারহাবা। 1 নম্বর বলেন ব্রেন, এক কি? জবান, কলব। ব্রেন, জবান, কলব। এটা কি? এটা কি? মাঝখানে কি? কলব নাকি জবান? এটা কি? এটা কি? এটা কি? তাহলে উপরে ব্রেন, নিচে কি? মাঝখানে কি? এই জবানটা হলো ডেলিভারি সেন্টার। আল্লাহু আকবার বলেন।
এই জবানটার নাম কি? মালামাল ডেলিভারি দেন না? দেখবেন দোকান একটা কোনায়, কিন্তু ডেলিভারি সেন্টারে মাল অনেক বেশি। ডেলিভারি সেন্টার দেখলে বোঝা যায় এখানে কি মাল আছে ভিতরে। জবানে খালি 3 মিনিট কথা বলেন, কোন হুজুর বসাও 3 মিনিট কথা বলো, বুঝে বলবেন সুন্নি না ওয়াহাবি। কি বুঝতে বাকি আছে? 3 মিনিট কথা বলা লাগবে না, 1 মিনিটে বুঝবো। কথা বলেন। যখন বলবে এটা টুপি মোবারক, তখন বুঝবো এটা নবীর প্রেম আছে। যখন বলবে এটা চুল মোবারক, আপনার আমারটা চুল, নবীজিরটা চুল মোবারক, আপনার আমারটা দাড়ি, নবীজিরটা দাড়ি মোবারক। যখন বলবে দাড়ি মোবারক, বুঝতে বাকি নাই ওর সিনাই নবীর প্রেমে ভরা। কথা বলুন। বুঝতে হবে ওর সিনাই নবীর প্রেমে ভরা। আর কিচ্ছু জিজ্ঞেস করা লাগবে না, কোনো পড়ালেখা কি তার দরকার নাই। তো আমি উনার জবান দিয়ে বুঝবো এটা ডেলিভারি সেন্টার। এই ডেলিভারি সেন্টারে যা আসবে বুঝতে কোনো বাকি নেই। এখন ডেলিভারি কোন জায়গা থেকে দিবে? যাত্রাবাড়ি থেকে দিবে না গুলিস্তান থেকে দিবে? এটা নিয়ে কথা। কেউ ডেলিভারি দেয় এই জায়গা থেকে, ব্রেইন থেকে। বলেন কি জায়গা থেকে? এই ব্রেইন থেকে ডেলিভারি দেখেন ডাইরেক্ট জবানে দিয়ে দেয়। আর কেউ ওদের নিচ থেকে, কলব থেকে। সারসিনা দরবার শুধু ব্রেন থেকে ডেলিভারি দেয় না। সারসিনা দরবার ডেলিভারি সেন্টার। একদিকে ব্রেন, আরেকদিকে কলব। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। একদিকে শরীয়ত, আরেকদিকে মারিফত। একদিকে ব্রেন, আরেকদিকে কলব, দুটোর সমন্বিত ডেলিভারি সেন্টার। এই জন্য মনে রাখবেন, এই দরবার বক্তব্য দেওয়ার পরে সরি বলা লাগে না, খুব কম। কথা বলেন, জোরে বলেন। সরি বলার লাগে না। এটা এইখান থেকে ডেলিভারি দেয় না, এইখান থেকে। এটা হলো ব্রেইন। বলেন এটার নাম কি? ব্রেইনের কতটুকু আপনার? এই যে দেখেন আমরা মোবাইল ব্যবহার করি না, আপনারা মোবাইল ব্যবহার করেন না? মোবাইলের স্টোরেজ ফাঁকা জায়গা কতটুকু? রোম 64 জিবি। কত? কথা বলেন, কত? 64 জিবি। আরেকটু বেশি হলে 128 জিবি, আরেকটু বেশি হলে 256 জিবি, আরেকটু বেশি হলে কত? 500 জিবি। কত? না হলে 1000 জিবি। কিন্তু আপনার ব্রেন কি পরিমাণ? বিজ্ঞানীরা বলছেন, আমাদের হিউম্যান অ্যানাটমি যারা, তারা বলছেন মানুষের যে ব্রেনটা, এই মগজটার ওজন হলো 3 পাউন্ড। দ্যাট মিন্স 1.5 কেজি ওজন। আমাদের মগজের ওজন কত বলেন না? 1.5 কেজি। কত? 1.5 কেজি ওজনের মগজ। আর মেয়ে মানুষের মগজ একটু কম, 1.25 কেজি। ওর 1.5 কেজি না, ওদের মগজ একটু কম, ওজনে মগজটা একটু কি কম। এই জন্য পৃথিবীর কোনো সেনাবাহিনীর প্রধান কোনো মেয়ে মানুষকে দেওয়া হয় না, কারণ দেশে যুদ্ধ লাগলে দেখবেন নিজের নিরাপত্তায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা রক্ত দেখলে ভয় পায়। তারপর নাকের সাথে আকলি নোয়া দিনদারির ক্ষেত্রে কমতি। আপনি 30 দিনে রোজা রাখতে পারেন, কিন্তু ওরা পারবে না। 3 থেকে 10 দিন পর্যন্ত ওদের অসুস্থ থাকে। কথা বলেন, কথা বলেন। আছে না? সাক্ষীর ক্ষেত্রে আপনি একজন পুরুষ সমান 2 জন মহিলা, সাক্ষীর ক্ষেত্রে ওদের কম আছে। শরীয়তের অনেক বিষয় ওদের নোকসানিয়াত আছে, আছে কিনা? রসুল বলছেন তোমরা বেশি করে দান সদকা করো, তাসাদ্দাক না, তোমরা বেশি করে দান করো। ইন্নি, নিশ্চয় আমি দেখেছি তোমাদের অধিকাংশকে জাহান্নামী। তো বলে হুজুর কারণ কি? বলে তোমরা তুকসের না লানা, তোমরা একটু অভিসম্বাদ করো। তোমার ছেলেটা মরে যাক, তোমার ভাই মরুক, তোমার উপর ঠাড়া পড়ুক। বলে কি বলে না? ও তাকফুরনাল আশিরা, তোমরা আরো করো কি? তাকফুরনাল আশিরা। 2026 রমজানে যদি খালি কাপড় চোপড় না দেন, সারা জীবন দিচ্ছেন, 2026 দিলেন না, বলবে যে তোমার ঘরে এসে একটা সুতার ক্ষয়ও পাইলাম না। অথচ সারা জীবন দিচ্ছেন। রসুল বলছেন তোমরা তাকফুরনাল আশিরা। রসুলের কথা আমি বলি নাই তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলছেন যে তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। প্রতি বছর দিছে, কোনো কারণে 2026 খালি না দিয়ে দেখেন। বলে আমি ওয়াজ শুনে আইছি, হুজুর কইছে এবার না দিয়ে টেস্ট করে দেখবো, তো দেখবেন আপনার বাসায় আর যাইতে দিবে। মনে করছে কঠিন অবস্থা। এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। তা নারীদের ব্রেনের ওজন একটু কি বলেন না? একটু কি? নারীরা কখনো সমান অধিকার নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল যে অধিকার দিয়েছে, সেই অধিকার তারা চাইবে। সমান অধিকার চাওয়ার অধিকার তাদের নাই। কথা বলেন, জোরে বলেন। ওদের মগজ আল্লাহ কি দিচ্ছেন বলেন না? মগজ কি দিচ্ছেন? তা আমার ব্রেন কি পরিমাণ, আমার ব্রেনে কি পরিমাণ খালি জায়গা আছে? বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্রেনে, আমাদের তো অনেক সিস্টেম আছে, আমাদের ব্রেনে কি পরিমাণ? বিজ্ঞানী বলছেন 2.5 পেটাবাইট, 25 লক্ষ জিবি হলো আমার ব্রেনে স্টোরেজ। বলেন কত লক্ষ জিবি বললাম? 25 লক্ষ জিবি, মানে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, ক্যাপাবাইট, কতগুলো আছে মেগাবাইট।
কেবি মানে ক্যাপাবাইট, এমবি মানে মেগাবাইট, তারপর টিবি মানে টেরাবাইট, আছে না এরকম? পেটাবাইট আছে এরকম। তো আমার ব্রেন কত? 25 লক্ষ জিবি। অনেকে বলবেন হুজুর 25 লক্ষ জিবি তো বুঝি না। তাহলে কেমনে বুঝবো 25 লক্ষ জিবিটা কেমন? এটা একটু বুঝাই দিচ্ছি আমি। এই 25 লক্ষ জিবির সাথে কাজ করছে 80 কোটি নিউরন তার। আল্লাহু আকবার বলেন। আপনার ব্রেনে 80 কোটি তার নিউরন, এখানে ব্রেনে আপনার কাজ করতেছে 80 কোটি নিউরন, 25 লক্ষ জিবি। 25 লক্ষ জিবি বুঝতে কষ্ট হতে পারে। আপনি A4 সাইজের যে কাগজগুলো আছে না, যেটা দিয়ে ফটোকপি করেন, বলেন না কি করেন? ফটোকপি করেন না? তো এরকম ফটোকপির কাগজ রিমগুলো এরকম যদি স্তূপ দেন, সারসিনা দরবার শরীফে এখান থেকে স্তূপ দেওয়া শুরু করবেন, এখান থেকে উপরে দিতে 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 রিম কাগজ স্তূপ দিতে দিতে চলে গেলেন সূর্য পর্যন্ত। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য পর্যন্ত গেলেন। সূর্য পর্যন্ত স্তূপ দিলেন A4 সাইজের সাদা কাগজ। এই সূর্য পর্যন্ত দেওয়ার পরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, বেটলজিয়াস তারকা, ওই পর্যন্ত এবার স্তূপ দিলেন। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, ওটার নাম YX স্কুটি, ওই পর্যন্ত স্তূপ দিলেন। এরপরে আরো উপরে নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আর উপর পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ, এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত দিলেন। একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে 1000 বছর সময় লাগে। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পর্যন্ত নিয়েছেন। A4 সাইজের কাগজ, সাদা কাগজ নিতে 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 আল্লাহর আরশ পর্যন্ত ঠেকাই দিয়েছেন। একেবারে ওই পর্যন্ত স্তূপ দিয়েছেন। ওই আল্লাহর আরশ পর্যন্ত যে কাগজ স্তূপ দিলেন, এই পরিমাণ কাগজে লিখতে যতগুলো কলম দরকার, কি দরকার? যতগুলো কালি দরকার, যতগুলো ডেটা, তথ্য উপাত্ত দরকার, ওই পরিমাণ তথ্য, উপাত্ত, কালি, কাগজ, কলমের সব রাখার মতো ক্যাপাবিলিটি, স্টোরেজ রুম আল্লাহ আপনার ব্রেনে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুটো হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, सरसीना दरबार शरीफ, आमिर हिज़्बुल हज़रत पीर साहिब हुजूर क़िबला, रमजान करीम। माशाल्लाह, এ পর্যন্ত আপনি নিলেন ব্রেন। এটা কি? কোরআন বলছে কুল হুয়াল্লাযী আশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর দেখা যাচ্ছে, চলে আসছে মনে হয় ওরা। ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহ, আল্লাহ আমাদের কি কথা বলে না, আল্লাহ আমাদের সাথে আছে। ওরা দেখেও দেখে না, চলে যাচ্ছে। তো একজনের ভিতরে ঢোকার চেষ্টা করছে, কেউ বলছে ওর পাগড়িটা ধরে টানছে। তো হযরত আবু বকর সিদ্দিকের পাগড়ি মোবারকটা একটু ঝুলে পড়ছিল, তো বলে একটা কাপড় দেখা যায়। ওরা পাগড়ি টানতে টানতে কত হাত টানছে তার কোনো শেষ নাই, শেষে হয় না, বিরক্ত হয়ে চলে গেছে। 3 দিন পর বের হয়ে নবীজি যাচ্ছেন, যেতে 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 নবীজি বললেন, আবু বকর আমার একটু পিপাসা লেগেছে, একটু পানি খাওয়া দরকার। সুবহানাল্লাহ। বলে হুজুর পানি কেন খাবেন? হুজুর পিপাসা লাগছে, পানির চেয়ে যদি হুজুর ভালো জিনিস কিছু খাওয়াই। বলে এখানে ওয়াটারও আছে, পানিও আছে, ফুড খাবারও আছে, ওয়াটার অ্যান্ড ফুড। বলে এটা আবার কি? বলে হুজুর এটা তো দুধ। বলে তাহলে এটা তো ভালো হয়, খাবারও হবে, আবার কি হবে? খাবারও হবে, পানিও হবে। পৃথিবীর মধ্যে 2টা জিনিসে ওয়াটার অ্যান্ড ফুড আছে। একটা হলো জমজমের পানি। কেউ যদি ইচ্ছে করে 1 মাস শুধু জমজম পানি খেয়ে থাকবে, ইট ইজ পসিবল, এটা সম্ভব। আল্লাহু আকবার। সম্ভব না? হযরত আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা 33 দিন, 1 মাস 3 দিন পর্যন্ত উনি শুধু জমজমের পানি খেয়েছেন, সিরফ জমজম পানি, অন্য কিচ্ছু খান নাই। আল্লাহু আকবার। তো বলে এই মরু অঞ্চলে তুমি দুধ পাবে কোথায়? বলে হুজুর এই সামনে একটা বাড়ি আছে, এটা উম্মে মাবাদের বাড়ি। আমি আগে শুনেছি এই বাড়িতে কোনো মেহমান খালি হাতে যায় না, যেই যায় তারে খাওয়ায়।
বলে শোনো, তুমি তো খুব আশা করে যাচ্ছ, আচ্ছা যাও, দেখো কিছু পাও কিনা উম্মু মাবাদের বাসায়। তার নাম আতেকাহ। কি নাম? আরো জোরে, কি নাম? উম্মু মাবাদ, মাবাদের মা, তার অরিজিনাল নাম হলো আতেকাহ। তা গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাটা থামায়া বাড়ির কাছে গিয়ে একটা সালাম দিলেন। জবাব আসতেছে একটা মহিলার কণ্ঠ, উম্মু মাবাদ। বলে মা, এই বাসায় কি কেউ নেই? কোনো পুরুষ মানুষ? বলে না। বলে আপনি? বলে আমি উম্মু মাবাদ। বলে আমরা শুনেছি আপনারা নাকি কাফেলার মানুষদেরকে খাবার খাওয়ান, একটু সুখে দুঃখে আপদে বিপদে শেয়ার করলে আপনারা হেল্প করেন। তা আমরা একটু বিপদে পড়েছি, আমাদের একটু খাবার দেওয়া যাবে? বলে সবারই তো দুধ খাওয়ায়, কিন্তু আমাদের আজকে দুধ নেই, ইভেন পানিও নেই। বলে আচ্ছা, পানিও নেই, দুধও নেই? বলে না। একটু আবু বকর সিদ্দিক মনটা খারাপ করে বললেন, কিছুই নেই? আহারে, আমরা আজকে আসলাম, কিছুই নেই? বলে না, আজকে আমরা দুঃখিত, ইয়া আসফালা না, আমাদের জন্য বড় আফসোস, আজকে কিছু নেই। মহিলাটা একটু কান্না কান্না ভাব। তা আল্লাহ নবী তখন একটু চোখ তুললেন, তুলে দেখতেছেন উম্মু মাবাদের একটি কোনায় একটা বকরির বাচ্চা, এটা মরা মরা অবস্থা, এরকম একটা বকরির বাচ্চা দেখা যায়। তো নবীজি বলেন, আবু বকর দেখেন তো ওই বকরির বাচ্চাটা কি, ওটা কি কোনো অন্য কিছু মরে গেছে না বেঁচে আছে? তো সিদ্দিক আকবর ওদের তো কাছে গেলেন, যার পরে বকরির বাচ্চাটা আনলেন নবীর কাছে। তো উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি একটু অনুমতি দিবে, তোমার এই বাচ্চাটা থেকে আমরা কিছু উপকার নিব? বলে এই বাচ্চাটা থেকে কি উপকার নেবেন? আমার স্বামী আবু মাবাদ, কি নাম? আবু মাবাদ। সে যখন আবু মাবাদ, তার অরিজিনাল নাম হলো মুকসিম, মুকুসিম। তো বলছে আবু মাবাদ মুকসিম, উনি সকালবেলা যখন বকরির পাল নিয়ে যায়, তখন এই বকরির বাচ্চাটা উনি মনে করছে মরে গেছে। তো মরা বকরিটা নিয়ে লাভ কি, এটা ওই দুই একটা মাঝে মধ্যে থাকে। তা আজকেরটা দেখেন এটা মরা না জেন্দা? বলে আমরা দেখছি এটা জেন্দা আছে। তো এটা তো বাচ্চা, এখান থেকে কী নেবেন আপনারা? বলে আমরা দুধ দহন করবো। বলে এটা তো জীবনেও কখনো দুধের ওলানে ফুটে না, এখনো ছোটো ছোটো দেখা যায় শুধু এরকম। বলে না, আপনি অনুমতি দিচ্ছেন কিনা? বলে অনুমতি মানে কি, 100তে 100, মেয়াফিল মেয়া, আপনি পারলে পুরো বাচ্চাটাই নিয়ে যান। আল্লাহু আকবার। তো পুরো বকরির বাচ্চাটা যখন আনলেন, আল্লাহ নবী কি জন্য পরে ফু দিয়ে ওলানের মধ্যে একটু হাত বুলাই দিলেন, বলে ওটা উল্টাই দাও। উল্টাই দেওয়ার পর নবীজি পরে ফু দিয়ে ওলানগুলো একটু টাচ করলেন, এটা উল্টাই দিলে দেখুন ওলান থেকে টস টস করে দুধ ঝুলতেছে। আল্লাহু আকবার। কি বারাকা, কি বরকত, কি জিনিস! দুধগুলো টপ টপ করে ওলান থেকে টপ টপ করে দুধগুলো ঝুলতেছে। বলে মা, তাহলে একটা এই দাও, বালতি দাও, একটা বর্তন দাও। তো একটা বর্তন নিলেন, এই বকরির বাচ্চা থেকে 1 বালতি দুধ দহন করলেন। তো বাড়িওয়ালারা তো আগে খাওয়াইতে হয়। বলেন উম্মু মাবাদ, নেন আপনি খান। উনি 1 গ্লাস খেলেন। এবার সিদ্দিক আকবরকে খাওয়ালেন, তারপরে ইবনু দাগিয়ান আর অনেকে ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা উট বহন করে নিয়ে যাচ্ছিল মুশরিকরা, এদেরকেও খাওয়ালেন। খাওয়ানোর পরে যারা খিররিত মানচিত্র বিশেষজ্ঞ ছিল তাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে নবীজি নিজেও খেলেন। নবীজি এবার বললেন, মা তোমার স্বামী তো সন্ধ্যাবেলা আসবে, হয়তো বা কোনো দুধ নাও পেতে পারে, বকরি থেকে কোনো দুধ নাও পেতে পারে, তুমি পাতিলটা আবার আরেকটু দাও, তোমার স্বামীর জন্য 1 গ্লাস আমি দুধ দহন করি। আবার 1 গ্লাস দুধ দহন করে স্বামীর জন্য রেখে গেলেন। তোমার স্বামী আবু মাবাদ আসলে এই দুধটুকুন খাওয়াবে। তোমাদের বাসায় এসে কষ্ট দিয়েছি, আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের বাসার জন্য দোয়া করে যাচ্ছি, তোমাদের আর কখনো অভাব হবে না, বরকতে প্রাচুর্যতায় তোমাদের ভরপুর হয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে গেল, আবু মাবাদ আসলো। আসার পরে অঝর্ণে অনেক কাঁদলেন। উম্মু মাবাদকে ডাকলেন, উম্মু মাবাদ, আজকে কে এসেছিল? এত ঘ্রাণ কেন চতুর্দিকে, শুধু ঘ্রাণ, মেসকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। বলে স্বামী, কি বলবো তোমাকে, আজকে বলার কোনো ভাষা নেই। আমার জীবনে বহু মানুষ আমি দেখেছি, কিন্তু 2টা মানুষের মধ্যে একটা মানুষ আমি একজনকে দেখেছি, এই 2 চোখ আর কখনো এত সুন্দর মানুষ দেখে না। চোখগুলো এত সুন্দর, নাকটা এত সুন্দর, ঠোঁটগুলো এত লাল গোলাপি রঙের, আর এত সুন্দর কপালটা এত স্পিড, চুলগুলো এত সুন্দর, দেহটা এত মসৃণ। উনি যখন কথা বলে মনে হয় নূর চমকাচ্ছে, পূর্ণিমার চাঁদ মনে হয় আমাদের ঘরে এসেছে।
আহা ওয়া হাসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। বলে স্বামী শোনো, আগে দুধের এক গ্লাস দুধ খাও, তারপর বুঝবা কি জিনিস সেটা ছিল। বলে দুধ পেলে কোথায়? আমাদের তো কোথাও কোনো বকরি নেই। বলে তুমি যেই বকরির বাচ্চাটা সকালবেলায় রেখে গিয়েছিলা, ওই পুণ্য দুজন মানুষ যে এসেছিল, ওরা বকরির বাচ্চাটাকে এনে উল্টা করে দিয়ে কি যেন হাত দিয়ে কি যেন পরে ফু দিল। ফু দেওয়ার পরে ওলানগুলো ফুলে গেল, দুধ দহন করলো, সবাই খেলো, আমিও খেলাম, তোমার জন্য রেখেছি, তুমি খেলেই বুঝবা। আবু মাহবাদ মুকসিম বলেন, আমি দুধের গ্লাসটা খেলাম, খাওয়ার পরে আমার জীবনে কত দুধ খেয়েছি, এত সুমিষ্ট এত স্বাদের দুধ আমার জীবনে কোনোদিন খায় নাই। অনেক কথা। আবু মাহবাদ কাঁদে, উম্মু মাহবাদ কাঁদে, কাঁদতে কাঁদতে বেকারা কোথায় পাওয়া যাবে? চলো চলো, তাদের দুজনের খোঁজে আমরা বের হব। তাদের পায়ের ছাপ ধরে ধরে যেতে 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 মদিনা কামলিওয়ালা মদিনা মনোয়ারায় গিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। বলে হুজুর আরেকটি বার আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। এরপরে উম্মু মাহবাদের ওই বাসায় কোনো অভাব অনটন হয় না। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন দয়া, কেমন মায়া সেই প্যারা নবী। আব বলা হয় রুহ মাল জাসাদ। বলেন রুহু মাল, বলেন না রুহু মাল। ইব্রাহিম আল খাওয়াজ বলেছেন কলবের চিকিৎসা হয় কয়টা জিনিসের দ্বারা? বলেন বলেন। এক নম্বর কিয়ামুল, বলেন এক নম্বর কিয়ামুল। দুই খালাউল বাতনে, পেটটারে খালি রাখলে, সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলে কলব জিন্দা হয়, খাইলে নফসে আম্মারা চেতে উঠে। আছে না নফসে আম্মারা খাওয়ামা, যেটা যত বেশি খাবে নফসে আম্মারা জাগ্রত হয়ে যাবে। আর আপনি যত খাবার কন্ট্রোল করবেন নফসে আম্মারা দমন হবে। কথা বলেন। খালাউল বাতনে আর তাদাররু ইনদা সাহার, ভোর বেলায় রাত্র ৩টা ২:৩০টার দিকে কান্নাকাটি করা। আর তাদাররু ইনদা সাহার, সাহারের সময় কান্নাকাটি করা। আরেকটি হচ্ছে তিলাওয়াতুল কোরআন মা তাফাক্কুরে ওয়াত তাদাব্বুর, কোরআন মাজিদ তেলাওয়াত করা বুঝে শুনে। সুবহানাল্লাহ বলেন। কি করে বুঝে? বলেন না বুঝে, বুঝে শুনে কোরআন মাজিদ তেলাওয়াত করা। লাস্ট হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককার বুজুর্গদের সোহবতে থাকা। কয়টা বললাম? হাত তোলেন, বলেন কয়টা? এক নম্বর কিয়ামুল লাইল, মানে রাত জাগা, রাতে জাগা তাহাজ্জুদ পড়া। ২ নম্বর আত-তাদাররু ইনদা সাহার, ভোর বেলায় কান্নাকাটি করা তাহাজ্জুদের পরে কি করা। ৩ নম্বর খালাউল বাতনে, পেটটাকে খালি রাখা। পেটটাকে কি রাখা? আমরা তো গলা পর্যন্ত খাই, পেটটা খালি রাখবেন। ৪ নম্বর আর তিলাওয়া মা তাফাক্কুরি ওয়াত তাদাব্বুর, কোরআন মাজিদ বুঝে শুনে তেলাওয়াত করা। ৫ নম্বর মুজালাসাতুস সালিহিন, আল্লাহর ওলিদের সোহবতে থাকা। কয়টা? এই 5টা জিনিস যদি কারো থাকে তাহলে ওর কলবে কখনো ময়লা আবর্জনা, কোনো ভাইরাস পাবে না। বলেন কোনো ভাইরাস, বলেন কোনো ভাইরাস। তাহলে মানব দেহের অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টা? 1 ব্রেন, আর 2 জবান, আর 3 কলব। ব্রেন, জবান, কলব। এইখানে থাকে জ্ঞান। বলেন এখানে কি থাকে? নলেজ। এখানে জ্ঞান তৈরি হয়। বলেন এখানে কি তৈরি হয়? জ্ঞান। জ্ঞান, জ্ঞান কি হয়? তৈরি হয়। এখানে জ্ঞান তৈরি হয়, এখানে জ্ঞান প্রডিউস হয়, মেক হয়। বিস্কুট ফ্যাক্টরিতে কি তৈরি হয়? ইটের ভাটায়। আর এখানে কি তৈরি হয়? জ্ঞান। বলেন না কি তৈরি হয়? এখানে জ্ঞান তৈরি হয়। কি তৈরি হয়? জ্ঞান। এলমে শরীয়ত তৈরি হয় এখানে, আর এলমে মারফত তৈরি হয় নিচে কলবে। বলেন না এলমে শরীয়ত তৈরি হয় কোথায়? এখানে। আর এলমে মারফত তৈরি হয়। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী বলেছেন, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত এটা কলবের বিষয়, এটা ব্রেনের বিষয় নয়। ইমাম বুখারী, খুলেন আপনি বুখারী শরীফ, কিতাবুল ইলমের মধ্যে আছে, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত এটা কলবের ব্যাপার। বলেন না মারিফত থাকে কোথায়? ইলমে জাহির থাকে এখানে, ইলমে বাতিন থাকে কি? আচ্ছা বলেন জ্ঞান থাকলে কি সব হয়? বলেন না জ্ঞান থাকলে সব হয়। শয়তানের জ্ঞান কি কম ছিল?
মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল কে? ইবাদত কম ছিল? এমন এক বিগত জায়গা বাকি নাই শয়তান সেজদা করে নাই, ইবাদত করে নাই। কথা বলেন। তাহলে ইবাদত ছিল কি? কথা বলে না। ইবাদত ছিল জ্ঞান, ছিল না একটা জিনিস শয়তানের, সেটা হলো আদব। বলেন কি ছিল না? আরো জোরে। জ্ঞানে কমতি, বলে না জ্ঞানে কমতি ছিল না, জ্ঞানে কমতি, আমল কমতি ছিল না। কোনটা? আদব ছিল না। এই জন্য মারদুদ, অভিশপ্ত। জ্ঞানকে মর্যাদার মাপকাঠি বলা হয় নাই। ইমানের সম্পর্ক শুধু জ্ঞানের সাথে নয়, ইমানের সম্পর্ক মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা, তাকওয়ার সম্পর্ক ইমানের। এজন্য ইমান থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব, মহব্বতের জায়গা কলব। মহব্বতের জায়গা ব্রেন না, তাকওয়ার জায়গা কি ব্রেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যে বলছেন রোজা দিয়েছি মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া থাকে কোথায়? তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। তাকওয়া থাকে কলবে। কলবে রমাদানের টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা। প্রথম 10 দিন নফসে আম্মারা, এরপর আপনি নফসে আম্মারার পরে নফসে লাওয়ামা, এরপর শেষ দশকে আপনি নফসে মুতমাইন্না তৈরি করে জান্নাতে নফস বানাবেন। আল্লাহু আকবার বলেন। এখানে কি তৈরি হয় বলেন আরো জোরে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি, ব্রেন কি জবাব দিবে বলেন? যদি বলেন এটা কোন কালারের টিস্যু, এটা ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই। ব্রেন 5 জন সৈন্যের সাথে হেল্প নিয়ে ব্রেন চলে, ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নাই। ব্রেন চলে 5 জনের সহযোগিতায়। বলেন কয়জনের? আরো জোরে। 5 জন সৈন্যকে বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয়। বলেন কয়টা? বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো সালিহ সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সরি আমি বলতে পারবো না, আমাকে সহযোগিতা লাগবে। বলে কার সহযোগিতা লাগবে? টেলিফোন করো। ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। আল্লাহু আকবার বলেন না। ব্রেন টেলিফোন করবে কার কাছে? চোখকে বলবে চোখ বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি। তখন চোখ বলবে যে বলে দাও এটা সাদা টিস্যু। তখন ব্রেন ডেলিভারি দিবে এটা একটা সাদা টিস্যু। এবার যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে যে টিস্যুটা এটা কি পারফিউম, এটা বুওয়ালা আর বু নেহি, ইয়ে খুশবুওয়ালা আর ইয়ে খুশবু নেহি, এটা কি ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ সারা? এ লেখা আছে এটা বাংলা পারফিউম ফেসিয়াল টিস্যু, মানে এটা টিস্যু বুওয়ালা। বুওয়ালা মানে খুশবুওয়ালা, এটার মধ্যে বু আছে, এটা ঘ্রাণ আছে। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনামা হয়, বু মাগার খুশবু নেহি। দুনিয়ার সাথে প্রেম করা, ভালোবাসা, এটা কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। কাগজের ফুল, প্লাস্টিকের ফুল, এটার মধ্যে ছিঁড়ে নিয়ে নাকের মধ্যে যদি পিষে বানায় দেন, ভিতরে ঢুকায় দেন, তারপর ঘ্রাণ পাওয়া যাবে? কথা বলে না। কিন্তু যদি অরিজিনাল হাসনা হেনা, আল্লাহর ওলির মাজারে যদি হাসনা হেনা ফুলে যদি ফুল ফুটে, আমরা ওইখান থেকে ঘ্রাণ এখানে পাবো না? ওই কোনায় যদি আপনি আতর লাগান, ঘ্রাণ পাবো না আমি? এটা মনে রাখবেন, এটা বু আলা আর বু নেহি, ইয়ে খুশবু আলা আর ইয়ে খুশবু নেহি। এটা কি খুশবু আলা নাকি খুশবু ছাড়া? এটা ব্রেন বলার ক্ষমতা নাই। ব্রেন হেল্প নিবে কার কাছে? আল্লাহু আকবার বলে ঠিক আছে। নাক বলছে এটা ঘ্রাণওয়ালা। তবে আমার আল্লাহ দেখেন কত সুন্দর করে সেট আপ দিয়েছেন। আপনি একটা খাবার খাবেন, খাবারটা খাওয়ার আগে আপনি যখন চোখ দিয়ে দেখলেন যে এটার নাম হলো বিরিয়ানি, এটার নাম কি? বিরিয়ানি। এটা বিরিয়ানি, এটা পোলাও, এটা কর্মা। চোখ দিয়ে আপনি দেখলেন, তো চোখ দিয়ে আপনি দেখছেন, দেখান বলছেন যে এটার নাম বিরিয়ানি। চোখ দিয়ে দেখার পরে যখন আপনি দেখলেন যে এটার নাম বিরিয়ানি, তখন চোখ দিয়ে দেখার পরে চোখ সাথে সাথে টেলিফোন করে যে ব্রেন এটা সেভ করে রাখো যে এটার নাম বিরিয়ানি। এবার চোখ টেলিফোন করার পরে এবার নাকের কাছে দিবে, নাককে বলবে দেখো তো বিরিয়ানিটা ঠিক আছে কিনা, স্বাদ গন্ধ টন্ধ, মানে এটার গন্ধ ঠিক আছে কিনা নাকি পচে গেছে। এবার এখানে MBBS ডাক্তার নাক এটাকে কনফার্ম করে এবার দিবে ঠোঁটের কাছে, বলে তাহলে এক মুষ্টি নেও ঠোঁটের কাছে। ঠোঁট নেওয়ার পরে যদি বিরিয়ানির সাথে আবার হাড় হাড্ডি থাকে, তখন এটা
করে আবার পাঠাই দিবে দাঁতের কাছে। দাঁত বলবে ঠিক আছে আমি চিবাই দিলাম হাড্ডিটা, এবার বলবে ঠিক আছে আমি জিহবা আমি এই পাশেরগুলো এই পাশে নিব। এবার তুমি জিহ্বার মধ্যে স্বাদ নিয়ে দেখো এটা কি ঝাল বেশি নাকি নুন বেশি না তেল বেশি না মশলা বেশি, কোনটা বেশি। এরপরে ভিতরে চেক আপ করে পাঠাবে, কতগুলো প্রসেসিং করার পরে ভিতরে দেয়, তারপরে যদি ভিতরে ভেজালে ওয়াক করে বমি করে দেয়। কথা বলেন? তাহলে দেখেন আপনি এবার যদি ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো এটা এই যে টিস্যুটা এ কি তিতা না মিঠা, এটা কি তিতা নাকি এটা মিঠা, এটাকে আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেন বলবে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, এটা তিতা না মিঠা এটা বললে বলতে পারবে জিহবা। আমি জিহবার হেল্প নিই, তাহলে আপনি জিহ্বার হেল্প নেওয়া লাগতেছে, নাকের হেল্প নেওয়া লাগতেছে, চোখের হেল্প নেওয়া লাগছে। ব্রেন নিজে চলতে পারে না, এদের সহযোগিতায় চলে। কিন্তু আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন কলব বলে তো এইটা কি, কলব কারো হেল্প লাগবে না, কলব ডাইরেক্ট আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক তৈরি করে। হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশ এখনই শেষ করে দিতে হবে, আর বলার কোনো সুযোগ নেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মরহুমে আউয়াল, মরহুমে সানি, মরহুমে সালেস, তিন আল্লাহর কুতুব, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা তাদের দরজাকে বুলন্দ করুন। আমরা যেন তাদের থেকে আমরা ফায়দা এবং তাওয়াজ্জু পেতে পারি। আমাদের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলাকে আল্লাহ শেফা আজেলা কামেলা দায়মা নসিব করো। আমাদের ছোট হুজুরকে আল্লাহ দায়মা, আল্লাহ তাআলা শেফা আজেলা কামেলা দায়মা নসিব করুন। এবং এই দরবারের যারা আছেন মুরব্বী যারা, সবাইকে আল্লাহ কবুল করুন। আমরা এই দরবারের জন্য দোয়া করব, দরবারের বিভিন্ন সেক্টরে দান সদাকা করব, জাকাত সদাকাতুল ফিতর আদায় করব, দিনিয়া মাদ্রাসার প্রতি আমরা খেয়াল করব। আম্মা হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ আম্মা হুজুরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লা নসিব করুন। প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন। হুজুর কেবলার নির্দেশে এখনই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।